সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সব গৃহিণীদেরই কাজের রুটিন একই রকম হয়। সকালের নাস্তা বানানো, দুপুরের রান্না করা, আবার দেখা গেছে ছেলে-মেয়েদের স্কুল কলেজ থাকলে তাদের নিয়ে দৌড়ঝাঁপ। এই তো এভাবেই আমাদের জীবনটা চলে আরকি। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আমি ব্যালকনি থেকেই শুরু করলাম। তো এই তো পুঁইশাক গাছটা যে দেখছেন এটা হচ্ছে আমার বাজার থেকে শাক নিয়ে এসেছিল। শাক খাওয়ার পরে আমি শাকের যে ডাঁটাগুলো লাগিয়েছিলাম। তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই তো এখনো শেয়ার করে দিলাম। গাছটা খুব সুন্দর বারান্দার গ্রিল বেয়ে খুব উপরে উঠে গেছে। আর এর সাথে আরো ২ টা গাছ ছিল। এখনো আছে, তবে ওই ২ টা আর বাড়তে পারেনি। এই তো আমাদের মৌয়েজ্জার জন্য। আপনারা তো দেখলেন সে হচ্ছে গাছের পাতা ছিঁড়ার জন্য কতটা লাফালাফি করছে। মরিচের যে গাছটাতে কামড় দেয় ওই গাছটা আর বাড়ে না। তো কি আর করা? এখন তাকেও তো ফেলে দিতে পারি না। সে হচ্ছে গাছের পাতা ছিঁড়ে তারপরে খেলা করে আরকি। আর যখনই সে দেখে যে আমি আসছি বা আমি ডাক দিছি তখন সে বুঝতে পারে। তখন সে ঠিকই বুঝতে পারে যে সে কোনো ভুল করেছে। তখন আবার সে পালিয়ে যায়। আমার জারের ডাল ফুরিয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এখন আরকি ডালগুলো ভরে নিই। এটা হচ্ছে রাতে। তো এই যে এখন আর তাছাড়া কালকে সকালে আমি হচ্ছে সকালের নাস্তার জন্য ডাল হোটেলের যে ডাল সেই ডালটা রান্না করব। এটা অ্যাঙ্কর ডাল বলে মনে হয়। তো এগুলো আগেই নিয়ে এসেছিল, বাসায় ছিল। এখন আরকি আমি জারে রিফিল করে নিচ্ছি। তো এখন এই বয়ামে রেখে তারপর হচ্ছে আমি কিছুটা ডাল আরকি ভিজিয়ে রাখবো সকালের নাস্তার জন্য। আর এই ডালটা যদি রাতে ভিজিয়ে রাখা হয় তাহলে সকালে কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। রান্না করাটাও সহজ হয়ে যায় যেহেতু সকালের নাস্তার সময় বা একটু তাড়া থাকে। আর এখন আমি ঝাড়ের মধ্যে চিনিটা নিয়ে নিলাম। আর এই চিনিটা আমি জারে নিতে গিয়ে একটু অবাক হলাম। বলতে পারেন যে আশ্চর্য হয়ে গেলাম যে এই জারে সাধারণত ১ কেজি চিনি ধরে। এই জারগুলা ১ কেজির। আমি রেগুলারই এই জারে চিনি রাখি, প্যাকেট চিনিগুলো। তো এখন যে চিনি ভরতে গিয়ে দেখলাম যে এইটুকু চিনি বেশি হয়েছে। তো কিছুক্ষণ চুপ হয়ে দেখলাম বা কাগজটাও দেখলাম, যেহেতু এগুলো স্বপ্ন থেকে আনা, ওদের একটা সিল থাকে। তো আমার যে প্যাকেটটা খোলার সময় ওদের সিলের উপরে যে কষ্টি পেঁচানো ছিল, ওই লেখাটাও উঠে গেছে। তাই বুঝতে পারলাম না ওরা কি আমাকে ১ কেজি দিল নাকি পরিমাণে আরো বেশি দিল, নাকি প্যাকেটে পরিমাণে কম থাকে। আসলে বুঝে উঠতে পারিনি আরকি। তো রাতের বেলা দেখলাম আমি ২ থেকে ৩ মুঠ হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম। খুবই অল্প পরিমাণে, যেহেতু শুধু নাস্তার জন্যই আমি এই ডালটা রান্না করব। তো এখন হচ্ছে সকালবেলা আমি ডালটা বসিয়ে দিয়ে এখানে পরোটার ডোটা রেডি করে নিয়েছি। আর এই তো আমার হচ্ছে এখানে আটাটাও শেষ হয়ে গেছে। তো আটাটাও আর আটার জারে ঢেলে নিলাম আরকি। তো এখানে আমি অল্প কিছু আটা আরকি এক কাপের মধ্যে রেখে বাকিটা সরিয়ে রাখবো। না হলে হচ্ছে কাজ করতে একটু অসুবিধা মনে হবে। দেখেন এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর পাশের চুলায় তাল আরকি জাল করছি। তালটা আমি রাতে নিয়েছিলাম। আর একটা বলক তুলে তালটা রেখে দিয়েছিলাম। আর তাল আমি সাধারণত যেভাবে নেই আরকি পানির মধ্যে, সনাতন পদ্ধতি বলতে পারেন, আমি ওভাবেই তাল নিই। পানির মধ্যে করে তাল নিলে আমার কাছে মনে হয় যেন তালের আটি থেকে তালটা তাড়াতাড়ি বের হয়। আর এভাবে একটা বলক তুলে রেখে দিলে উপরে কিন্তু তালের একটা পানি, যে তিতা পানি, ওটা উঠে আসে কিছু ঠান্ডা হওয়ার পরে। তো ওই পানিটা আমি উঠিয়ে ফেলে দেই। আর তালটা তখন এমনিতেই খুব ঘন হয়ে যায়। আর এভাবে স্ট্রেনারে অনেকভাবে নেয়, সেভাবে নিলে মনে হয় যেন আমার কাছে আরো বেশি কঠিন মনে হয়। আর এই তো এখন আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম আরকি। ডালের মধ্যে আমি ১ম এই কোনো ফোড়ন দেইনি। কারণ হচ্ছে দ্রুত হওয়ার জন্য ডালের মধ্যে আমি একটু হালকা আদা বাটা, রসুন বাটা, বলতে পারেন ১/২ চা চামচ পরিমাণ করে আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম ভালোভাবে মাখিয়ে। আমি এভাবে মাখিয়েই বসিয়ে দেই, কারণ সকালবেলা মসলা কষানোর অতটা সময় থাকে না, তাড়া থাকে। তো এভাবে করে দেখবেন এই ডালটা কিন্তু হোটেলের ডালের চেয়েও মজা হয় এভাবে রান্না করলে। আর এরপরে যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি এই যে ফোড়নটা দেই। আর ফোড়নের মধ্যে কিন্তু ২ টো শুকনো মরিচ দিয়েছি আর হালকা জিরা গুঁড়া আর একটু গরম মসলার গুঁড়া দিয়েছি। এতে করে ডালের টেস্টটা আরো ভালো আসবে আর সুন্দর একটা ঘ্রাণ আসে।
বলতে পারি আমাদের এলাকায় যে হোটেলের ডালগুলো আমরা কিনে আনি মাঝে মধ্যে ওগুলোর থেকেও ভালো। কারণ ওগুলো আনলে আমার ছেলেমেয়েরা খেতে পারে না। বলে যে ডালের মধ্যে কেমন একটা কাঁচা গন্ধ আসে। আর এই ডালটা আমি উঠানোর সময় যে এরকম ঘনত্ব দেখলেন, এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। কারণ এই ধরনের ডালগুলো রান্নার পরে যখন ঠান্ডা হয়, তখন আরো ঘন হয়ে যায়। আর এই তো আমি পরোটা বানিয়ে পরোটাগুলো সেঁকে নিলাম। আর এখন আমি হচ্ছে নাস্তা দিয়ে দিব। আর এখানে আমি নাস্তার সাথে খাওয়ার জন্য হয়তো শসা কেটে নিচ্ছি। আর শসাটা আমার হাসব্যান্ডের জন্য। যদিও ওর উদ্দেশ্যে কাটা হয়, তো আমার বড় মেয়েও খায়, আমিও মাঝে মধ্যে ২-১ পিস খাই। তো এত তাড়া করছিলাম যে চপিং বোর্ড নেওয়ার আর সময় পাইনি। আমি এমনিতেই পিলার দিয়ে ছিলে তারপরে প্লেটের মধ্যে রেখেই কেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পেরেছেন। আসলে খুব তাড়া। আমার হাসব্যান্ড নাস্তা করে আবার অফিসে যাবে। তাছাড়া বড় মেয়েও নাস্তা করবে। বড় মেয়ে একটু অসুস্থ। আমার মতো সব গৃহিণীদেরই সকালবেলা নাস্তার একটা তাড়া থাকে। কারণ ছেলেমেয়েরা স্কুলে যায়, হাসব্যান্ড অফিসে যায়। তো তারা যখন বাহিরে যায় এইজন্য তাদের নাস্তাটা আসলে সকালবেলা সঠিক সময়ে দিতে হয়। তো এই তো আমার ছেলে সকালে ভোরে স্কুলে কলেজে যায় আরকি। আর এবার কলেজে ভর্তি হলো। তো আগের স্কুল বলতে, বলতে এখন ওর মুখ দিয়ে সেই স্কুলেই চলে আসে। তো ওর জন্য হচ্ছে সেই ৭ঃ০০ বাজেই তাকে নাস্তাটা রেডি করে দিয়েছি। আর এই তো আমার এই পরোটাগুলো বানানোর পরে এই যে ৪ টা পরোটা বেশি হয়েছে। তো আমার সবসময় ফ্রোজেন রুটি বা পরোটা থাকে। তো আমি এই যে পরোটাগুলো এভাবেই রেখে দেই। রেখে দিলে যেটা হয় অনেক সময় অনেক দ্রুত কেউ বাহিরে যায় বা এই যে আমার ছেলে সকালে ভোরে যখন কলেজে যায় তখন আর তাকে বানিয়ে দিতে হয় না। এখান থেকেই তাকে আমি পরোটা সেঁকে দেই আর আগের দিনের তরকারি বা ভাজি যেটাই থাকুক দিয়ে দেই। এতে করে আমারও টেনশন থাকে না যে ওকে কি নাস্তা দিব বা কি খাবে। আর ও একটু রিল্যাক্সে এম নাস্তা করে তারপর হচ্ছে কলেজে যেতে পারে। তো আমি সেম ভাবে আমার মেয়েদের ক্ষেত্রেও করেছি। তো আলহামদুলিল্লাহ এখন তো মেয়েরা ২ জনেই ভার্সিটি। ভার্সিটির ক্লাস তো একেক দিন একেক সময় হয় আরকি। তারপরও যেদিন ওদের সকালবেলা ক্লাস থাকে সেদিন আমি এভাবেই করি। এতে করে ওদের বের হওয়ার সময় আমাকে খুব একটা পেরেশানি হতে হয় না, দৌড়াদৌড়ি করতে হয় না। দেখা গেছে ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে দেই আর সাথে হয়তো একটা ডিম পোচ করে দেই। আর ১ কাপ চা দেই। এতে ওদের সুন্দরভাবে নাস্তা হয়ে যায়। তো ওরাও রিল্যাক্সে নাস্তা করে বেরোতে পারে আরকি। খুব একটা ঝামেলা হয় না। এভাবে করে রাখলে আসলে সকালবেলা ঝামেলাটা অনেকটাই কমে যায়। অনেক সময় হয় না যে অনেকে অনেক ভোরবেলা হুট করেই কোনো কাজে বের হলো। তখন আর দেখা গেছে না খেয়ে বেরোতে হয় না। এরকম ফ্রোজেন পরোটা বা রুটি বানিয়ে রাখলে। তো আমার বাসায় আমি সবসময় এরকম রুটি বা পরোটা বানিয়ে রাখি আরকি। তো এগুলো আসলে রুটি বা পরোটা যেটাই ফ্রোজেন করে রাখি আমি মনে করি যে ১ সপ্তাহের বেশি রাখা উচিত না। আমি ১ সপ্তাহের বেশি রাখি না। ওটা খেয়ে আবার নতুন করে আমি বানিয়ে রাখি। কারণ ১ সপ্তাহের বেশি রাখলে মনে হয় আমার কাছে পরে রুটিগুলো বা পরোটাগুলো সেঁকতে গেলে আর ফুলে না এরকম। এই তো এখন হচ্ছে দুপুরবেলা আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। এখানে পোয়া মাছ রান্না করছি। তো পোয়া মাছটা কিন্তু আমি ভাজিনি। পোয়া মাছটা আমি হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে তারপরে রান্না করে নিয়েছি মসলা কষিয়ে। আর পাশের চুলায় হচ্ছে আমি মুরগির মাংস রান্না করলাম। আর পাশের বাটিতে আমি অফ ক্যামেরায় করলা ভাজি করে নিয়েছি। মানে খুবই অল্প পরিমাণ ভাজিটা করেছি। তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।